তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মণিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আগের দিন আমরা 372 পৃষ্ঠায় পড়েছি ঠাকুর জ্ঞানপথ ও বিচারপথ, ভক্তিযোগ, ব্রহ্মজ্ঞান সম্বন্ধে বলেছেন। ঠাকুর প্রথমেই যেটা জোর দিয়েছেন সেটা হচ্ছে বিচার করো না। ঠাকুর এটাতে বেশি জোর দিয়েছেন। রাখালকে বলছেন বেশি বিচার করা ভালো না। আগে ঈশ্বর, তারপরে জগৎ। তাঁকে লাভ করলে তাঁর জগতের বিষয়েও জানা যায়। যদু মল্লিকের সঙ্গে আলাপ করলে তার কত বাড়ি, বাগান, কোম্পানির কাগজ সব জানতে পারা যায়, ঠাকুর বলছেন। সেজন্য বলছেন যে ঋষিরা বাল্মীকিকে মরা জপ করতে বলেছিলেন। ম মানে ঈশ্বর, রা মানে জগৎ। আগে ঈশ্বর, তারপরে জগৎ। তাই বাল্মীকির মতো সব ত্যাগ করে নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে ঈশ্বরকে ডাকতে হয়। আগে দরকার ঈশ্বর দর্শন, তারপর বিচার, শাস্ত্র, জগৎ। বলছেন তাই তোমাকে বলছি, মাস্টারকে বলছেন, তাই তোমাকে বলছি আর বিচার করো না। আমি ঝাউতলা থেকে উঠে যাচ্ছিলাম ওই কথা বলতে। বেশি বিচার করলে শেষে হানি হয়, শেষে হাজরার মতো হয়ে যাবে। আমি রাত্রে একলা রাস্তায় কেঁদে কেঁদে বেড়াতাম আর বলেছিলাম, মা বিচার বুদ্ধিতে বজ্রাঘাত দাও, বলো আর বিচার করবে না। মাস্টারমশাইকে বলছেন। মণি অর্থাৎ মাস্টারমশাই আজ্ঞা না বলছেন। ঠাকুর তখন বলছেন ভক্তিতেই সব পাওয়া যায়। যারা ব্রহ্মজ্ঞান চায় যদি ভক্তির রাস্তা ধরে থাকে তারা ব্রহ্মজ্ঞানও পাবে। তাঁর দয়া থাকলে কি জ্ঞানের অভাব হয়? ও দেশে ধান মাপে যেই রাস ফুরোয় অমনি একজন রাস ঠেলে দেয়। মা জ্ঞানের রাস ঠেলে দেন। বলছেন তাকে লাভ করলে পণ্ডিতদের খড়কুড়ো বোধ হয়। পদ্মলোচন বলেছিল, তোমার সঙ্গে কৈবর্তের বাড়িতে সভায় যাব, তার আর কি, তোমার সঙ্গে হাড়ির বাড়িতে গিয়ে খেতে পারি। কত বড় বিশ্বাস, ভক্তি। বলছেন ভক্তি দ্বারাই সব পাওয়া যায়। তাকে ভালোবাসতে পারলে কিছুরই অভাব হবে না বলে ভগবতী আর গণেশ কার্তিকের গল্পটা বলেছেন। যে মা বললেন যে ব্রহ্মাণ্ড আগে প্রদক্ষিণ করে আসতে পারবে তাকে এই মালাটি দিব। একটি মণিরত্নমালা দেখিয়ে বলেছিলেন। তখন কার্তিক সঙ্গে সঙ্গে ময়ূর নিয়ে চলে গেল। আর গণেশ কি করবে? তখন গণেশ মাকে প্রদক্ষিণ করে প্রণাম করল। গণেশের এত বিশ্বাস যে তাতেই হয়ে গেল। মা সঙ্গে সঙ্গে তাকে মালাটি পরিয়ে দিলেন যে মার মধ্যেই সমস্ত জগৎ আছে। গণেশের বিশ্বাস, মার মধ্যেই ব্রহ্মাণ্ড আছে। তাই ঠাকুর বলছেন মাকে কেঁদে কেঁদে আমি বলেছিলাম, মা বেদান্তে কি আছে আমায় জানিয়ে দাও, পুরাণতন্ত্রে কি আছে আমায় জানিয়ে দাও। তিনি একে একে আমায় সব জানিয়ে দিয়েছেন। একদিন দেখালেন চতুর্দিকে শিব আর শক্তি, শিব শক্তির রমণ। মানুষ, জীবজন্তু, তরুলতা সকলের ভিতরেই সেই শিব শক্তি, পুরুষ আর প্রকৃতি। ঠাকুর ভাবের কথা বলছেন। তারপরে আর একবার দেখালেন মহাসমুদ্র। আমি লবণ পুত্তলিকা হয়ে মাপতে যাচ্ছি, মাপতে গিয়ে গুরুর কৃপায় পাথর হয়ে গেলাম। দেখলাম জাহাজ একখানা, অমনি উঠে পড়লাম। গুরু কর্ণধার,
মনির প্রতি সচ্চিদানন্দ গুরুকে রোজ রোজ তো সকালে ডাকো। মণি বলছেন আজ্ঞা হাঁ। ঠাকুর বলছেন গুরু কর্ণধার। তখন দেখছি আমি একটি তুমি একটি, আবার লাভ দিয়ে পড়ে মিন হলাম, সচ্চিদানন্দ সাগরে আনন্দে বেড়াচ্ছি দেখলাম। এসব অতি গুহ্য কথা, বিচার করে কি বুঝবে? তিনি যখন দেখিয়ে দেন তখন সব পাওয়া যায়, কিছুরই অভাব থাকে না। আজকে আমরা নতুন পরিচ্ছেদ পড়ব, তৃতীয় পরিচ্ছেদ। আজ শুক্রবার 4 জানুয়ারি 1884 খ্রিস্টাব্দ। বেলা 4টার সময় শ্রীরামকৃষ্ণ পঞ্চবটিতে বসিয়া আছেন, সহাস্য বদন, সঙ্গে মণি হরিপদ প্রভৃতি। আনন্দ চাটুর্যের কথা হরিপদর সহিত হইতেছে ও ঘোষপাড়ার সাধন ভজনের কথা। শ্রীরামকৃষ্ণ ক্রমে নিজের ঘরে আসিয়া বসিয়াছেন। মণি হরিপদ রাখালাদি ভক্তগণ আছেন। মণি বেলতলায় অনেক সময় থাকেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি বিচার আর করো না, ওতে শেষে হানি হয়। তাকে ডাকবার সময় একটা ভাব আশ্রয় করতে হয়, সখী ভাব, দাসী ভাব, সন্তান ভাব বা বীর ভাব। আমার সন্তান ভাব, এভাবে দেখলে মায়াদেবী পথ ছেড়ে দেন লজ্জায়। ঠাকুর বলছেন আমার সন্তান ভাব, এই ভাব দেখলে মায়াদেবী পথ ছেড়ে দেন। কেন না লজ্জায়। বীর ভাব বড় কঠিন, শাক্ত বৈষ্ণব বাউলদের আছে। ও ভাবে ঠিক থাকা বড় শক্ত। আবার আছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর ভাব। 5খানা ভাবের কথা বলা হয়েছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর ভাব। মধুর ভাবে সব আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য। মনের প্রতি তোমার কোনটা ভালো লাগে? ঠাকুর মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন তোমার কোনটা ভালো লাগে? মনি একটা সাধারণ উত্তর দিয়ে দিলেন, সব ভাবই ভালো লাগে। ঠাকুর বলছেন সব ভাব সিদ্ধ অবস্থায় ভালো লাগে, সেই অবস্থায় কামগন্ধ থাকবে না। বৈষ্ণব শাস্ত্রে আছে চণ্ডীদাস ও রজকিনীর কথা। তাদের ভালোবাসা কামগন্ধ বিবর্জিত। এই অবস্থায় প্রকৃতি ভাব আপনাকে পুরুষ বলে বোধ থাকে না। রূপ গোস্বামী মীরাবাই স্ত্রীলোক বলে তাঁর সহিত দেখা করতে চান নাই। রূপ গোস্বামী মীরাবাই স্ত্রীলোক বলে তাঁর সঙ্গে দেখা করতে চান নাই। মীরাবাই বলে পাঠালেন শ্রীকৃষ্ণই একমাত্র পুরুষ, বৃন্দাবনে সকলেই সেই পুরুষের দাসী। গোস্বামীর পুরুষ অভিমান করা কি ঠিক হয়েছে? এমন দিয়েছেন মীরাবাই। তো এর পরের গল্পটা আমি শুনেছিলাম, তখনই গোস্বামীজি মীরাবাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন যে বৃন্দাবনে একমাত্র পুরুষ হচ্ছেন শ্রীকৃষ্ণ। গোস্বামীজি নিজেকে পুরুষ অভিমান করা ঠিক নয়, ঠিক হয়নি। সন্ধ্যার পরে ওই জন্যই বৃন্দাবনে সবাই বলে রাধে 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 রাধে। সন্ধ্যার পর মণি আবার শ্রীরামকৃষ্ণের পাদমূলে বসিয়া আছেন। সংবাদ আসিয়াছে শ্রীযুক্ত কেশব সেনের অসুখ বাড়িয়াছে। তাহারই কথা প্রসঙ্গে ব্রাহ্ম সমাজের কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি, হ্যাঁ গা, ওদের ওখানে কি কেবল লেকচার দেওয়া না, ধ্যানও আছে? ওরা বুঝি বলে উপাসনা। কেশব আগে খ্রিস্টান ধর্ম, খ্রিস্টানি মত খুব চিন্তা করেছিল। সেই সময় ও তার আগে দেবেন্দ্র ঠাকুরের ওখানে ছিলেন।
ও কেশব আগে খ্রিস্টান ধর্ম, খ্রিস্টানি মত খুব চিন্তা করেছিলেন। সেই সময় ও তার আগে দেবেন্দ্র ঠাকুরের ওখানে ছিলেন। মণি বলছেন, কেশববাবু প্রথম প্রথম যদি এখানে আসতেন তাহলে সমাজ সংস্কার নিয়ে ব্যস্ত হতেন না। জাতিভেদ উঠানো, বিধবা বিবাহ, অন্য জাতি বিবাহ, স্ত্রী শিক্ষা ইত্যাদি সামাজিক কর্মলয়ে অত ব্যস্ত হতেন না। ঠাকুর বলছেন, কেশব এখন কালী মানেন, চিন্ময়ী কালী, আদ্যাশক্তি, আর মা মা বলে তাঁর নাম গুণকীর্তন করেন। ঠাকুরের কাছে এসে সব চেঞ্জ হয়ে গেছেন। আচ্ছা, ব্রাহ্ম সমাজ ওই রকম কি একটা পরে দাঁড়াবে? ঠাকুর বলছেন, আচ্ছা ব্রাহ্ম সমাজ ওই রকম কি একটা পরে দাঁড়াবে? মণি বলছেন, এ দেশের মাটি তেমন নয়, ঠিক যা তা একবার হবেই। ঠাকুর বলছেন, হ্যাঁ, সনাতন ধর্ম ঋষিরা যা বলেছেন তাই থেকে যাবে। তবে ব্রাহ্ম সমাজ ও ওই রকম সম্প্রদায়ও একটু একটু থাকবে। ঠাকুর কীরকম বলে দিয়েছেন, সবই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে যাচ্ছে। এই সবই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে যাচ্ছে, তাহলে আমাদের ওদেরকে মানতে অসুবিধে কোথায়? আমাদের নিষ্ঠা একটাতে থাকবে, কিন্তু ওদের প্রতি বিদ্বেষ ভাব থাকবে না। বৈকালে কলিকাতা হইতে কতগুলি ভক্ত আসিয়াছিলেন। তারা অনেক গান ঠাকুরকে শোনাইয়াছিলেন। তন্মধ্যে একটি গানে আছে, মা তুমি আমাদের লাল চুষি মুখে দিয়ে ভুলিয়ে রেখেছ। আমরা চুষি ফেলে যখন তোমার জন্য চিৎকার করে কাঁদব, তখন তুমি আমাদের কাছে নিশ্চয় দৌড়ে আসবে। কত সুন্দর গান। ঠাকুর মনির প্রতি তারা কেমন লাল চুষির গান গাইলে। মনি, আজ্ঞা, আপনি কেশব সেনকে এই লাল চুষির কথা বলেছিলেন? ঠাকুর বলছেন, হ্যাঁ, আর চিদাকাশের কথা, আরও সব অনেক কথা হতো, আর আনন্দ হতো, গান নৃত্য হতো। মানে এখানে কেশব সেনের কথা হচ্ছে। কেশব সেনের অসুখ খুব বেড়েছে, সেই জন্যে তিনি হয়তো চলে যাবেন। সেই জন্যে পুরনো কথাগুলো উঠছে, তার কথা মনে পড়ছে। কেশব সেন ঠাকুরের কাছে এসে কত চেঞ্জ হয়ে গেছে, সেইটা নিয়ে আলোচনা হচ্ছে। আজকে আমরা দেখলাম 5 রকম ভাবের কথা এখানে সুন্দর বলেছে, আর কেশব সেনের কথা। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামः। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।